আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জিভে জল আনা দারুণ স্বাদের একটা ঢ্যাঁড়সের রেসিপি। যারা একেবারে ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন না, এইভাবে রান্না করলে কিন্তু তারাও কিন্তু চেটেপুটে খেতে বাধ্য হবে। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। প্রথমেই এখানে 250 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি। ঢ্যাঁড়সটাকে কিন্তু আগের থেকে বেশ ভালোভাবে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ওই ঢ্যাঁড়সগুলো মাঝের সাইজ করে কেটে নিচ্ছি। ঢ্যাঁড়সের সঙ্গে কিন্তু আমি কোনো রকমের আলুর ব্যবহার করব না, শুধুমাত্র ঢ্যাঁড়স দিয়ে কিন্তু রান্না করে নেব। আর হ্যাঁ, ঢ্যাঁড়সগুলো কিন্তু যেন একেবারে কচি ঢ্যাঁড়স হয়। দেখুন, এইভাবে কিন্তু আমি সমস্ত ঢ্যাঁড়স কেটে নেব। খেয়াল রাখতে হবে ঢ্যাঁড়স কোনো সময় কেটে ধুতে যাবেন না, কাটার আগে কিন্তু বেশ ভালোভাবেই ধুয়ে নেবেন। দেখুন, ঢ্যাঁড়সগুলো কিন্তু এইভাবে কেটে নিয়েছি। এবার আমি রান্নার জন্য গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম করে দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। তেলের সঙ্গে লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে এখন বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দেখুন, বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢ্যাঁড়স। আমি কিন্তু ঢ্যাঁড়সটাকে আগের থেকে লবণ হলুদ মাখিয়ে রাখিনি। আমি সরাসরি তেলের মধ্যেই ঢ্যাঁড়সটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে কিন্তু ঢ্যাঁড়সটাকে ভেজে নেব। ঢ্যাঁড়সটা একটু হালকা করে ভেজে নিলে কিন্তু কাঁচা গন্ধটা চলে যাবে। আর একটা কথা, ঢ্যাঁড়সের মধ্যে কিন্তু একটা পিচ্ছিল ভাব থাকে। সেই পিচ্ছিল ভাবের জন্য কিন্তু অনেকেই ঢ্যাঁড়স সঠিক পদ্ধতিতেই রান্না করতে পারে না। যদি এই পদ্ধতিতে রান্না করেন তাহলে কিন্তু ঢ্যাঁড়স কিন্তু খুব সুন্দরভাবে রান্না হবে, কোনো রকমের পিচ্ছিল থাকবে না। ঢ্যাঁড়সটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে পিচ্ছিল ভাবটা চলে যাবে। ঢাকনা দিয়ে এখানে কিন্তু ঢ্যাঁড়সটা রান্না হতে দিলাম, ততক্ষণ একটা মশলা করে নেব। তো এখন আমি মশলার জন্য মিক্সি জারের মধ্যে একটা টমেটো কেটে দিয়েছি আর দিয়েছি 4টে কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি পরিমাণে আদা। দেখুন, সুন্দরভাবে আমি পেস্টটা রেডি করে নিয়েছি। এবার দেখুন, ঢাকনাটা খুলে ঢ্যাঁড়সটা একটু নাড়াচাড়া করে নেব। তো এই পদ্ধতিতে রান্না করবেন, দেখবেন বন্ধুরা ঢ্যাঁড়স সবুজ থাকবে আর সুন্দরভাবে ভাজা হবে। আর এই ঢ্যাঁড়সের রেসিপিটা দুপুরে গরম ভাতের সঙ্গে যেমন ভালো লাগবে, সেই রকম রুটির সঙ্গেও খেতে ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা, বাচ্চা বড় সবার কিন্তু বেশ ভালো লাগবে ঢ্যাঁড়সের এই রেসিপিটা। তো এটা কিন্তু ভীষণই টেস্টি আর মুখরোচক। দেখুন, ঢ্যাঁড়স কিন্তু খুব সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে। আর এখন আমি এই ভেজে রাখা ঢ্যাঁড়সটা কিন্তু তুলে নিচ্ছি। এবার দেখুন, ঢ্যাঁড়সটা কিন্তু তুলে নিয়ে এবার আমি কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে সাদা তেলেও রান্না করতে পারেন। তেলটাকে এখন একটু গরম করে নিয়ে এখন তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে ফোড়নে গোটা সাদা জিরে। এবার দেখুন, জিরেটা হালকা করে ভেজে নেওয়ার পরে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা কেটে। এবার এখানে কিন্তু ফোড়নটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু আমি প্রথমেই হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যদি একটু ভালোভাবে ভাজা হয় তাহলে কিন্তু পেঁয়াজের থেকে কাঁচা গন্ধটা চলে যায় আর রেসিপিটা কিন্তু ভীষণই সুন্দর হয় খেতে। দেখুন, এইভাবে করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। সুন্দর একটা সোনালি কালার ধরেছে পেঁয়াজের গায়ে। তো এখন এখানে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। তো এবার দেখুন, বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নিয়ে মশলাটা কষিয়ে নেব। এই মশলা দিয়ে একবার হলেও রান্না করে দেখবেন, ভীষণই ভালো লাগবে। মশলাটা একটু ভালোভাবেই কষালে কিন্তু রেসিপিটা ভীষণই সুস্বাদু হয়, মশলার কাঁচা গন্ধটাও চলে যায়। এখানে কিন্তু আমি কোনো রকমের রসুনের ব্যবহার করিনি। যদি আপনারা রসুন পছন্দ করেন তাহলে রসুন দিয়েও রান্নাটা করতে পারেন। ঢাকনা দিয়ে এখানে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে মশলাটাকে একটু হতে দিয়েছিলাম। দেখুন, মশলা থেকে সুন্দরভাবে কিন্তু তেল ছেড়েছে। মশলাটা কিন্তু একটু ভাজা ভাজা হয়েছে, তবে এই মশলাটাকে কিন্তু আবার একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে। তো তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। তো গুঁড়ো মশলার মধ্যে এখানে আছে দেখুন, হলুদের গুঁড়ো আর আছে লঙ্কার গুঁড়ো নিয়েছি, জিরের গুঁড়ো আর নিয়েছি ধনে গুঁড়ো। সব গুঁড়ো মশলা কিন্তু আমি এখানে 1/2 চামচ পরিমাণে নিয়েছি। এবার আমি গুঁড়ো মশলাটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি জল, যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। তো এই জলটা কিন্তু মিক্সি জার ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে বেশ ভালোভাবে কিন্তু মশলার সাথে আমি মিশিয়ে নেব। ঢ্যাঁড়সটাকে ধোয়ার আগে অন্তত এখানে 5 থেকে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবেন।
তারপরে কিন্তু ঢ্যাঁড়সটাকে 3-4 বার ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে ঢ্যাঁড়সটাকে কাটতে যাবেন। তো দেখুন এইভাবে করে জলটা দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবেই কষিয়ে নেব। মশলা থেকে কিন্তু সুন্দরভাবে একটা কালার ছেড়েছে। আর এখানে আমি দিয়েছি চিনি। চিনিটা দিলে কিন্তু সব কিছুর স্বাদ ব্যালেন্স করে আর কালারটাও দারুণ আসে। চিনিটা কিন্তু চা চামচের 4 ভাগের 1 ভাগ দিলাম, খুবই অল্প পরিমাণে দিলাম যেহেতু ঢ্যাঁড়সের পরিমাণটা কম। তো এখানে দেখুন চিনিটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে এখানে ঢাকনা দিয়ে আরও 1-1.5 মিনিটের মতো রান্না হতে দেবো। ঢ্যাঁড়স রান্না করতে বেশি সময় লাগে না, তবে একটু মশলাটা সময় নিয়ে কষালে কিন্তু ঢ্যাঁড়সের এই রেসিপিটা ভীষণই সুন্দর হয়। দেখুন এখন আমি ঢাকনাটা খুলে মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর মশলাটা কিন্তু একটু শুকনো শুকনো হয়ে গেছে। মশলাটা খুব সুন্দরভাবে এখানে কষানো হয়ে গেছে। আর এরপরে আমি ভেজে রাখা ঢ্যাঁড়সটা দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। ঢ্যাঁড়সটাকে কিন্তু ভাজার সময় বা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা মাঝারিতে রেখে কষিয়ে নিতে হবে বা ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ঢ্যাঁড়সটা সুন্দরভাবে ভাজা হবে, আবার ঢ্যাঁড়সের সবুজ রঙটাও থেকে যাবে। তো এই পদ্ধতিতে আপনারা রান্না করবেন, দেখবেন সঠিকভাবে রান্না করতে হলে এটাই কিন্তু অবলম্বন করতে হবে। এবার আমি যেই প্লেটের মধ্যে ঢ্যাঁড়সটা ভেজে রেখেছিলাম ওই প্লেটটা ধুয়ে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। ঢ্যাঁড়সের এই রেসিপির জন্য কিন্তু বেশি জলের প্রয়োজন হবে না। এখানে কিন্তু হাফ কাপের মতো আমি জল দিয়ে ঢ্যাঁড়সটা রান্না করে নেব। জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি স্বাদ অনুসারে দিয়ে দিলাম লবণ। আর লবণটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নেব। লবণটা কিন্তু একটু দেখে শুনেই দিতে হবে, যেহেতু ঢ্যাঁড়স ভাজার সময় অল্প পরিমাণে আমি লবণ দিয়েছিলাম। এবার আমি লবণটা দিয়ে সুন্দরভাবে এখানে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে কিন্তু জলটা দিতে হবে, বেশি জলের প্রয়োজন হবে না। এখন ঢাকনা দিয়ে মিনিমাম 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে আমি রান্না হতে দেব। দেখুন 5 মিনিট পরে ঢাকনা খুলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সের রেসিপিটা কতটা সুন্দর হয়েছে। সুন্দর একটা কালার ধরেছে আর এদিকে ঢ্যাঁড়সও বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু মাখো মাখো থাকবে, কোনো রকমের শুকনো হবে না আর বেশি ঝোল ঝোলও হবে না। খুব সুন্দরভাবে এখানে ঢ্যাঁড়স সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি কিন্তু নামিয়ে নেব। ঢ্যাঁড়সের রেসিপিটা একেবারে রেডি। তো নামানোর আগে এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরের গুঁড়ো। তো ভাজা জিরের গুঁড়ো, এটা কিন্তু বাড়িতেই বানানো। তো জিরের গুঁড়োটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। ভীষণই সুস্বাদু ঢ্যাঁড়সের এই রেসিপিটা। দুটোর জায়গায় কিন্তু যে কেউ অনায়াসে 6-7টা রুটি খেয়ে নিতে পারবে। এটা খেতে এতটাই ভালো লাগে যে। তো বন্ধুরা দেখুন পরিবেশনের জন্য কিন্তু একেবারেই রেডি। এখন আমি ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য 5 মিনিট রেখে দেবো। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা দেখলেন তো খুব সহজেই কিন্তু অল্প সময়ের মধ্যে ঢ্যাঁড়সের এই রেসিপিটা রেডি হয়ে গেল। আর কেমন লাগলো আপনাদের কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। তাহলে আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য। আপনাদের আজকের জন্য টাটা।